আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সরকার গঠনের 4 মাস পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 2 দিনের রাষ্ট্রীয় সফরে আজ তিনি মালয়েশিয়া যাচ্ছেন। আগামীকাল মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় 2 দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। কাল রাতে চীন সফরে দেশটির দালিয়ান প্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানের এই সফরের খবর সংগ্রহে এই মুহূর্তে কুয়ালালামপুরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, প্রধানমন্ত্রী দায়িত্ব নেয়ার পরে প্রথম সফর, বাংলাদেশের একটা বড় শ্রমশক্তি কিন্তু মালয়েশিয়াতে থাকে এবং ইদানিংকালে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা মালয়েশিয়াতে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আসলে তাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন এবং সেই সাথে বাংলাদেশ মালয়েশিয়ার যে সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে এবারের সফরে গুরুত্বপূর্ণ কি বিষয় থাকছে? এখানকার মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং বিশেষ করে মালয়েশিয়ার প্রবাসী যারা রয়েছেন তাদের মধ্যে আসলে ব্যাপক উৎসাহ, কারণ প্রধানমন্ত্রী আসছেন মালয়েশিয়ার। এখানে যারা প্রবাসী রয়েছেন বিভিন্ন কর্মসংস্থানে কিন্তু বাংলাদেশ মালয়েশিয়ার বন্ধু এবং বন্ধুপ্রতিম দেশ, এবং এই মালয়েশিয়ায় যখন প্রধানমন্ত্রী আসছেন, বিশেষ করে ভারত এবং বাংলাদেশ দুই পরাশক্তির আসলে প্রথম সফর বাদ দিয়ে প্রথম সফর তারেক রহমান করছেন যে মালয়েশিয়া, এবং সেই মালয়েশিয়ায় তিনি আসছেন এই উপলক্ষে তার নেতাকর্মীদের মধ্যে যেমন এক ধরনের উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে, তেমনি পাশাপাশি কিন্তু কর্মসংস্থান কেন্দ্রিক যে এখানকার মালয়েশীয় প্রবাসীরা রয়েছেন যারা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদের মধ্যেও কিন্তু উৎসাহ উদ্দীপনা রয়েছে। আজকে কিন্তু বাংলাদেশ থেকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা 3:45 রওনা করবেন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে, এবং তিনি এই কুয়ালালামপুরের যে বিমানবন্দর সেখানে এসে উপস্থিত হবেন আজকের রাতের 9:45 এবং 8:45 এসে উপস্থিত হবেন, এবং তারপর তিনি কিন্তু তাকে অভ্যর্থনা জানানো হবে। আগে বলেছিল অভ্যর্থনা জানানোর কথা, কিন্তু আজকে খুব বেশি অনুষ্ঠান নেই। আজকে অনুষ্ঠানের মধ্যে আসলে যেটি রয়েছে সেটি হচ্ছে যে তিনি প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে এবং বিশেষ করে তারেক রহমান যে একটি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি, সেই বিএনপির নেতাকর্মীদের সাথে কিন্তু রাতে একটি মতবিনিময় অনুষ্ঠান রয়েছে। এর আগে বিমানবন্দরে কিন্তু তাকে অভ্যর্থনা জানানো হবে এবং সেই অভ্যর্থনার পরে কিন্তু শাংরিলা হোটেলে তিনি উঠবেন বুকিত বিনতাংয়ে, এবং বুকিত বিনতাংয়ের সেই জায়গাটা থেকে তিনি সেই হোটেলেই কিন্তু সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ মতবিনিময় যেটি রয়েছে বাংলাদেশের নেতাকর্মীদের সাথে। এরপরে আসলে আজকের দিনে খুব বেশি কর্মসূচি কিন্তু প্রধানমন্ত্রী নেই। আগামীকালকে প্রধানমন্ত্রীর অনেক পুরো দিনব্যাপী কিন্তু অনুষ্ঠান রয়েছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ রয়েছে এবং রয়েছে মালয়েশিয়ার রাজার সাথে সাক্ষাৎ রয়েছে, এবং সেই প্রতিনিধিদের সাথে 3টি পৃথক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে, এবং বিএনপি নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে শাংরিলা হোটেলে কিন্তু তাকে আগমনকে কেন্দ্র করে কিন্তু জড়ো হচ্ছেন এবং সেখানে প্রস্তুতি নিচ্ছেন যে সেখানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের দেয়ার এবং মতবিনিময় অনুষ্ঠান সেখানে করার। এবং মূল বিষয়টি যেটি বলতে চাই আসলে সেটি হচ্ছে যে মালয়েশিয়ার যে বাংলাদেশের শ্রমবাজার সেটিকে আসলে মূলত কেন্দ্র করা হচ্ছে, এবং শ্রমিকরা এখানে যে যারা কাজ করতে আসে বাংলাদেশ থেকে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন, অনেকে জেলে রয়েছেন, এবং কনসুলার অফিসে গিয়েও কিন্তু এই সকল সমস্যার আসলে মূলত সমাধান করা যাচ্ছিল না দীর্ঘ সময় ধরে। এবং মালয়েশিয়ার যে শ্রমবাজার সেটি কিন্তু বিগত সরকারের আমলে এবং পরবর্তী সময়ে কিন্তু একটি ভাটা পড়েছিল এবং ঝুলে পড়েছিল, সেটিকে আসলে পুনর্জাগরণ করা। এর আগে আমি আগেই বলেছিলাম যে ডক্টর মাহাথির আমিন সহ প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু এর আগে ঘুরে গেছেন এবং সফরের বিষয়গুলো এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তারেক মধ্যে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু এমওইউ সই হবে এবং তারা কিন্তু বক্তব্য দিবেন। সেই বক্তব্যের মধ্য দিয়ে এরপরে কিন্তু প্রধানমন্ত্রীর মূল সফরটা হবে চীনে। দর্শক, আমরা জানছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের সবশেষ খবরাখবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।